নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজ ছিল শনিবার। শনিবারে আর কি আমার বরের বন্ধু আসার কথা ছিল আর কি, তারা যশোরে এসেছে, তাই আর কি দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তাই আমরা দুই বোন সকাল সকাল উঠে আর কি রান্না করতে চলে আসলাম। বোনই ছানা রান্না করবে, তাই আর কি ছানাটা কেটে নিয়েছিলাম। এই যে আপনারা কে কে ঘরে ছানা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে খাসিও সকাল সকাল চলে আসছিল, তাই আর কি খাসি প্রথমে চড়াই দিয়েছি, কারণ খাসি হতে অনেক টাইম লেগে যায়, সেই জন্য খাসি রান্না শুরু করে দিলাম। এই যে খাসি সকাল সকাল হলে একটা ঝামেলা যায় আর কি। এই যে খাসি রান্না শুরু করে দিয়েছি, জল দিয়ে আর কি কাঠের জালে রান্না শুরু করেছিলাম যাতে আস্তে আস্তে হয়ে যায়। এই যে কাঠের জালে জল দিয়ে বেশি করে দিলে আর কি রান্না হয়ে যায় আর সিটি দেওয়া লাগে না। আর মাথা দিয়ে মুগের ডাল হয়েছিল। এই যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নেওয়ার পরে ডালের পরে আর কি দিয়ে দিয়েছিলাম। এই যে সেই ডালের পরে দিয়ে ভালো করে চাল দিয়ে নামিয়ে রাখবো। মুগের ডালটা যেহেতু পোলার চালের হচ্ছে, সেই জন্য পোলার চালের হচ্ছে মানে পোলার চালে পোলাও হচ্ছে, সেজন্য মুগের ডালটা একটু ঘন করে রান্না করা হয়েছে যাতে ভালো লাগে মুগের ডালটা খেতে। আর একটু ঘন হলে ভালো হতো, তা এটাও ভালো লাগছিল খেতে। লাস্টে মশলা দিয়ে ঘি, গরম মশলাও দিয়ে তারপরে আর কি ঘি দিয়ে নামিয়ে রাখা হবে। এই তো ডালটাও রেডি হয়ে যাচ্ছে। আর বোন বলেছিল ছানাটা ভেজে গরম জলে রাখ, আমি ছেলেকে ঘুম পাড়িয়ে আসছি। তাই বলে আর কি এই যে চলেও এসেছে। তারপরে ও ইঁচড় রান্না করেছিল, ছানা রান্না করেছিল, চাটনি করেছিল, পোলাও করেছিল, ও করেছিল। আমার ছিল মাংসের দায়িত্বে। আমি খাসিটা রান্না করে তাড়াতাড়ি এসে স্নানটা করে নিলাম, কারণ দেরি হয়ে যাবে। তারপরে এসে শাড়ি টাড়ি পরে নিয়ে তারপরে আর কি রোস্টটা রান্না করতে চলে আসলাম। এই যে রোস্টটা ততক্ষণে বোন আর কি ভেজে রেখেছিল, তারপরে আমি মশলা কষিয়ে রান্না করে ফেললাম। আর এই যে আমি এই রোস্টের ভিতর কী দিলাম বলেন তো? আমি বলে দিচ্ছি, এটা ছিল বাদাম বাটা, তাই দিয়েছি। আর লাস্টে আর কি নামাবো তখনই আর কি কিশমিশ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাঠের জালেই রোস্টটা রান্না করলাম। রোস্টটা আর একটু হবে, যতক্ষণ দেখবে না তেল বেরোচ্ছে ততক্ষণ আর কি হতেই থাকবে। আর এই যে রোস্টটা দেখছেন এবার তেল বের হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর বের হয়েছে। তারপরে আর কি নামিয়ে ফেলবো। আর এই যে কাঁচা ঝালটা কিন্তু আমি বেশি দিয়ে আর কি রান্না করব না, কারণ কাঁচা ঝালের একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে, ওটা বেশ ভালো লাগে। আর এই যে রেডি, ও তো পোলাও, মাছ সবই রান্না করেছে। আমি শুধু রান্না করেছিলাম 2 পদের মাংস আর ডাল করেছিলাম। আর এই যে ওই সব করেছে বাকি সব রান্না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ততক্ষণে আর কি ওর বন্ধুরাও চলে এসেছিল, আপুও চলে এসেছিল, ওর বন্ধুর ওয়াইফ আর কি, তার 2টো ছেলে মেয়ে সবাই আর কি চলে এসেছিল। আমি হালকা একটু ভিডিও করলাম। এই যে পাবদা হয়েছিল, এটা অনেকে রেসিপি চাচ্ছেন, আমি যখন রান্না করব তখন আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ওর বন্ধু চলে এসেছে, আর মুশফিক ভাইয়াও আছে। আসলে ওই বসু ভাই যশোরেই থাকে। এই যে সবাই একসাথে বসে পড়েছে, আর আমরা খাওয়া দাওয়া করাই দিচ্ছিলাম, তাই তার মধ্যে একটু হালকা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে লাস্টে আর কি আসলে আপুরা ওই সময় 4টায় ট্রেন ছিল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে, খুব ব্যস্ততা, খায়ও নি ঠিক মতো করে, কিন্তু তারা এসেছে বলে খুব খুশি হয়েছি। আর এই যে আমরা আবার ট্রেনে যাদের টিকিট কাটা ছিল তাদেরকে নামায় দিয়ে আসলাম, তাই একটু ভিডিও করলাম আর কি, যাতে তাদের দেরি না হয়, সেই জন্য আর কি আমরাও গিয়েছিলাম। তারপরে আর কি এই তো, ভালো থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথে থাকবেন। ধন্যবাদ। আর আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আরও অনেক ব্লগ সামনে আসবে, আপনারা দেখতে পাবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাদের খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমরা দেখি। আর যথাসম্ভব চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে। খারাপ কমেন্ট যারা করেন তাদের রিপ্লাই দেওয়ার ইচ্ছাই থাকে না। খুব আর কি বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিনা এক্সপ্রেস সাথেই থাকবেন। ধন্যবাদ।